হ্যাঁ রে, স্যারের আসার সময় হয়ে গেল বটে, কিন্তু এখনো কেলটুটোর কোনো দেখা নাই। আজ কি আসবে নাই ও? কি জানি, স্কুলে আসার পথে তো ওকে ডাকতে গিয়েছিলাম, কিন্তু দুয়ার থেকে শুনতে পাই ওদের ঘরে বিরাট চেঁচামেচি হয়েছে। এই, তোরা নিজেদের মধ্যে কথা বলা বন্ধ কর। ওই দেখ, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। ওহ, কি রে, আজ কেলটুকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? পড়া টড়া করেনি নাকি? এই স্যার তোর সব কিছুতেই শুধু পড়া পড়া। স্যার সব সময় পড়া পড়া করে নিজের মাথাটা আর আমাদের মাথাটা খারাপ করবেন নাই বটে। পড়াশোনা ছাড়াও জীবনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, জানেন? আজ কেলটুর জীবনটা অন্ধকার হতে চলেছে। এই কেন, কি হয়েছে? আমি তো কিছু জানি না। জানবেন কি করে? পড়াশোনার বাইরেও তো অল্প ভাবতে জানতে হবে বটে। আজ ফেলু স্কুলে আসার জন্য কেলটুকে ডাকতে গিয়েছিল, তো দরজা থেকে শুনতে পাই ওর মা বাবা তুমুল ঝগড়া লেগেছে নাকি। এবার একবার ভেবে দেখুন তো, ওর মা বাবা যদি ঝগড়া করতে করতে ডিভোর্স করে, তাহলে কেলটু অতটুকু ছিলাটো দুবেলা ভাত পাবে কোথায়? বিড়ি কেনার পয়সাটা কে দেবে? গার্লফ্রেন্ডের ফোনে মাসে মাসে যে রিচার্জ করতে হয় সেই পয়সাটা কে দেবে? শুধু স্কুলে এসে পড়া ধরলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, অল্প ছাত্রছাত্রীদের ব্যাপারেও খোঁজ খবর রাখতে হয়। হ্যালো, চুপ কর, তুই স্যারকে কী সব বলছিস রে? আমরা যখন পড়া পারি না, তখন স্যার আমাদেরকে কত কথা শোনাই বলতো। আজ বাগে পেয়েছি, লোকটাকে আমিও শোনাই দিলাম বটে। স্যার বলছি, স্কুলের ভিতরটাতে আসবো নাকি? এই, তোর আজ স্কুলে আসতে এত দেরি হলো কেন রে? তোর জন্য জানিস আমাকে কত কথা শুনতে হয়েছে। স্যার আমার বাবা মা ঝগড়া করছিল, তাই আর কি স্যার স্কুলে আসতে অল্প দেরি হয়ে গেল। তোর বাবা মা ঝগড়া করছিল তো তুই স্কুলে চলে আসতে পারতিস। তুই কি বসে বসে অর্কেস্ট্রা দেখছিলিস? কি করে আসবো স্যার বলুন? আমার একটা জুতা মায়ের হাতে আর একটা বাবার হাতে, দুজনে মিলে যে সেই সকাল থেকে জুতা ছোড়াছুড়ি করছিল। যা যা, নিজের জায়গায় যা। স্যার বসবো নাকি? হ্যাঁ, বসে পড়। তোদের মধ্যে যে গাধা, সে বাদ দিয়ে সবাই বসে পড়। ওকে স্যার। কি রে মদন, তুই বসলি না? তুই নিজেকে গাধা ভাবিস নাকি? না স্যার, নিজেকে গাধা ভাববো কেন? আপনি একা একা গাধার মতো দাঁড়িয়ে থাকবেন, তাই আর কি আপনাকে কোম্পানি দিবার জন্য দাঁড়িয়ে আছি। মদনা, তুই তখন থেকে অনেক ফালতু বকেছিস। এবারে আমি প্রশ্ন ধরছি, আর তুই যদি না বলতে পারিস রে, তাহলে আজ তোর খবর আছে। স্যার বলছিলাম কি, আজ আমি আপনাকে একটা প্রশ্ন করব। কর, কি প্রশ্ন? স্যার বলছিলাম যে আমি যে কাজটা করিনি তার জন্য কি শাস্তি পাবো? না, কখনোই না। যেটা তুই করিসনি তার জন্য কেন তুই শাস্তি পাবি? স্যার বলছিলাম কি, গতকাল আমাকে যে পড়া আর হোমওয়ার্কটা দিয়েছিলেন সেটা আমি করিনি। আশা করছি আপনি আপনার কথা রাখবেন। না, আমি কথা রাখতে পারবো না। পড়াশোনার বেলায় করবি না, আর আমি পেটালেই দোষ। হ্যাঁ, চুপচাপ যে প্রশ্নটা করছি তার উত্তর দে। বলতো, ধূমপান এই ওয়ার্ডটা কোন কারকে, কোন বিভক্তি? স্যার ধূমপান ক্ষতিকারকে পকেট শূন্য বিভক্তি। উফ, বাবারে, কি উত্তর! নে এবার বলতো দেখি, তাজমহল কে তৈরি করেছিলেন? খুঁজে প্রশ্ন করছে দেখো দেখি। কেন স্যার, মিস্ত্রিরা? বাবারে, কি সাংঘাতিক রে! নে এবার বলতো দেখি, যীশুখ্রিস্ট, শ্রীকৃষ্ণ, বুদ্ধ, এনাদের মধ্যে মিল কোথায়? কেন স্যার, ওনারা সবাই সরকারি ছুটির দিনে জন্মগ্রহণ করেছেন। মার খাবি তুই, দেখবি মারবো এক চড়। কেলটু, এবার তুই বলতো দেখি, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না? স্যার মুরগি যদি জিরাফের মতো লম্বা হতো, তাহলে মুরগি ডিম পাড়ার সাথে সাথেই ডিমটা মাটিতে পড়ে ফেটে যেত, আর আমাদের সিদ্ধ ডিম কোনোদিনই খাওয়াই হতো না। আচ্ছা বলতো, মাছের কি ঘাম হয়? হ্যাঁ স্যার হয়। তুই কি করে বুঝলি? সাগরে জল টল্প মুখে নিয়ে দেখুন কেমন নোনা লাগে। তাহলে পুকুরের জল কেন নোনা লাগে না? ওখানেও তো মাছ থাকে। স্যার এটা তো একটা কমন সেন্স। সমুদ্রটা হচ্ছে বিশাল, সেই জন্য মাছও ওখানে থাকে প্রচুর, সেই জন্য ওটা বেশি নোনা। আর পুকুরের জলে ওইটুকু কটা মাছ ধরে, তো সেই জন্য পুকুরের জলটা নোনা লাগে না। বাবারে, দিনকে দিন দেখছি তোদের মাথাটায় পোকাতে খেয়ে দিচ্ছে। পটাই, তুই যেন কতবার ফেল করেছিস? কই স্যার, আমি তো একবারও ফেল করি নাই। তাহলে এক ক্লাসে তুই 3 বছর ধরে কি করছিস? স্যার পরীক্ষায় যাতে ফেল না করি সেই জন্যই তো কোনো পরীক্ষাই দিই নাই। 3 বছর ধরে এই ক্লাসটাতেই বসে আছি।
আচ্ছা ধর, সাগরের মাঝখানে একটা লেবু গাছ, তুই কিভাবে ওই লেবু গাছ থেকে লেবু পেড়ে আনবি? কেন স্যার, পাখি হয়ে? মানুষকে পাখি বানাবে কি তোর বাপ, হতচ্ছাড়া কোথাকার? সাগরের মাঝখানে লেবু গাছ তো লাগাবে কি আপনার বাপ, স্যারট কোথাকার? কি কি বললি তুই? তুই আমার বাপ তুলে কথা বলেছিস? তোর এত বড় সাহস! আজ আর তোকে আস্ত রাখবো না রে, কান ধরে দাঁড়িয়ে থাক। আয় পেঁচি, তুই বলতো বাঙালি জাতির প্রধান বৈশিষ্ট্য কি? স্যার, বাঙালি একাই 100 হয়, কিন্তু 100 বাঙালি কখনোই এক হতে পারে না। বাবা পেঁচি, ভেবেছিলাম তোর মাথায় বুদ্ধি নাই, তুই তো বেশ বুদ্ধিমান। বেশ, বস বাবা বস। আয় ফেলু, তুই গতকাল স্কুলে আসিসনি কেন? স্যার, বৃষ্টি এসেছিল। হ্যাঁ, বৃষ্টি এসেছিল। আমরা তো বিদেশে থাকি, আমিও তো এখানেই থাকি। কই বৃষ্টি পড়ে কালকে? কেন মিথ্যা কথা বলছিস শুধু শুধু? কই, কাল তো কোনো বৃষ্টিই হয় নাই। তাইলে আমার ঘরে গিয়ে শুধাই আসুন, আমার মামা তো বোন বৃষ্টি এসেছিল কিনা। সারাদিন তো ওর সাথেই কাটালাম, স্কুলে আসবো কি করে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ফেলু বলতো, চাঁদে প্রথম কে পা রেখেছিল? স্যার, নীল আর্মস্ট্রং। জানতাম তুই এটা পারবি, সবাই জানে এটা। আচ্ছা এবার বলতো, দ্বিতীয় পা কে রেখেছিল? স্যার, নীল আর্মস্ট্রং তো আর ল্যাংড়া ছিল না যে একটা পা নিয়ে চাঁদে গিয়েছিল, সে দুটা পা নিয়েই চাঁদে গিয়েছিল। তাহলে দ্বিতীয় পাটা উই রেখেছিল। বাবারে বাবারে, তোদের উত্তরের কি কোনো মাথা মুন্ডু আছে? যা ইচ্ছা হয় বললেই হলো। আচ্ছা দেখি, এবার বলতো পদার্থ কাকে বলে? জানি না স্যার। অপদার্থ কোথাকার! যার ওজন ও আয়তন আছে তাকেই পদার্থ বলে। তাহলে স্যার, আমি অপদার্থ হলাম কি করে? আমার তো ওজনও আছে, আয়তনও আছে, দুটাই তো আছে। ওরে বাবারে, আমার মাথাটা কেমন ভোঁ ভোঁ করছে, মনে হচ্ছে তোদের উত্তর শুনে আমার প্রেশারটা বেড়ে গেছে। তোরা চুপ করে বস, আমি ওষুধটা খাই গা। হ্যাঁ যা, তুই ওষুধটাই খাগা ভালো করে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। এই ভিডিওগুলো শুধুমাত্র মজার জন্যই, এগুলোকে কেউ সিরিয়াসভাবে নিও না কিন্তু। আজকের দিনে নানা রকম টেনশন, রোগ, অসুখ এইসব থেকে মুক্তির একমাত্র উপায় একটু হাসি। তাই হাসানোর জন্য আমরা এরকম ভিডিও করে থাকি। তোমাদের কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যদি হাসতে ভুলে গেছে, তাহলে এই ভিডিওটা এক্ষুনি তাদের কাছে শেয়ার করে দাও। আর এরকম আরও হাসির হাসির মজার মজার ভিডিও দেখতে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে একটু লাইক করে আমাদেরকে সাপোর্ট করো। তাহলে আজ তবে আসি, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো হাসির ভিডিও নিয়ে। দাঁড়া, এবারে টাটাটা আমি বলবো। টাটা, বাই বাই।